নমস্কার, আমি টেল অফ স্ট্রিংসের শুভজিৎ। আজকের ফিরে দেখা ধারাবাহিকে ফিরে দেখব সেই সব বিপ্লবীদের যাদের ইতিহাস সেইভাবে মনে রাখেনি। আজকে আমরা বলবো মনোরঞ্জন সেনগুপ্তের কথা। তিনি পূর্ণচন্দ্র দাসের সহকর্মী ও পূর্ণচন্দ্র পরিচালিত গুপ্ত বিপ্লবী সংগঠন মাদারীপুর সমিতির সদস্য ছিলেন। তিনি বিপ্লবী বাঘাযতীনের নেতৃত্বে 1915 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে উড়িষ্যার বালেশ্বরের সমুদ্র উপকূলে জার্মান জাহাজ ম্যাভেরিক থেকে অস্ত্রশস্ত্র এবং গোলা বারুদ সংগ্রহের কাজে যুক্ত ছিলেন। বাঘাযতীনের নেতৃত্বে পরিচালিত বুড়িবালামের তীরে খণ্ডযুদ্ধে অংশগ্রহণ নেন। 1915 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর গভীর রাতে বাঘাযতীন বা যতীন মুখার্জি নিজের সামরিক আস্তানা ও মহলডিহাতে ফিরে এলেন। সঙ্গে চিত্তপ্রিয় রায়চৌধুরী, জ্যোতিষচন্দ্র পাল, মনোরঞ্জন সেনগুপ্ত এবং নীরেন্দ্রনাথ দাশগুপ্ত। 8ই সেপ্টেম্বর সারাদিন কেটে গেল গভীর জঙ্গলে। সারা রাত পায়ে হেঁটে 9ই সেপ্টেম্বর ভোরবেলা পৌঁছলেন বালেশ্বরের বলরামগড়িতে। নদীর উপকণ্ঠে সাঁতার কেটে নদীর ওপারে গিয়ে যুদ্ধের পক্ষে মোটামুটি উপযুক্ত শুকনো এক ডোবার মধ্যে আশ্রয় নিলেন। বিপরীত পক্ষে চার্লস ট্রেগার্ড, কমান্ডার রাদারফোর্ড, জেলা ম্যাজিস্ট্রেট কিলভি অসংখ্য সশস্ত্র পুলিশ ও সামরিক বাহিনী নিয়ে হাজির হয়েছিল। পরিখার আড়ালে বাঘাযতীনের নেতৃত্বে 5 জন হাতে মাউজার পিস্তল। যুদ্ধ শুরু হলে পুলিশের গুলিতে ঘটনাস্থলে শহীদ হলেন চিত্তপ্রিয় রায়চৌধুরী। পরে 1915 সালের 16ই অক্টোবর বিচারের রায়ে মনোরঞ্জন সেনগুপ্ত এবং নীরেন্দ্রনাথ দাশগুপ্তকে প্রাণদণ্ড দেওয়া হয়। 1915 খ্রিস্টাব্দের 13ই ডিসেম্বর তাদের দুজনের ফাঁসি কার্যকর করা হয়। জ্যোতিষচন্দ্র পালও বেশিদিন পুলিশের নির্মম অত্যাচারে আন্দামান সেলুলার জেলে কুঠরিবদ্ধ অবস্থায় উন্মাদ হয়ে যান। বহরমপুর উন্মাদ আশ্রমে 1924 সালের 4 ডিসেম্বর তার মৃত্যু ঘটে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আরও অনেকের কথা নিয়ে আসবো আপনাদের কাছে। নমস্কার।